আজকে আমরা যাচ্ছি নিউ টাউন। নিউ টাউনে আমরা আজকে দেখব তিনটে উদ্যানই সত্যজিৎ রায়ের সঙ্গে রিলেটেড। কিভাবে রিলেটেড সেটা আমরা আস্তে আস্তেই ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবো। এমনিতেও কলকাতার আশেপাশে নতুন জায়গার খুব অভাব, তো এই তিনটে জায়গা কীরমভাবে আমাদের সারপ্রাইজ করে বা নতুন কিছু দেখায় সেটা আমরা দেখব। এখন আমরা আছি সোনার কেল্লা উদ্যান, নিউ টাউন। আসুন আপনাদের ভেতরে ঘুরে দেখে আপনাদের। আমরা এখন ঢুকছি সোনার কেল্লা উদ্যানের ভেতরের দিকে। বলে রাখি, এই উদ্যানটি কিন্তু পুরোপুরি একটি হাউজিং কমপ্লেক্সের মাঝামাঝি, একটা নয় অনেকগুলো হাউজিং কমপ্লেক্স ডান দিক এবং বাদিক জুড়ে। মূলত বাচ্চাদের জন্য পার্কটা বানানো। বুঝতেই পারছেন সোনার কেল্লা যখন নাম, সেটা বাচ্চাদের জন্যই বানানো হবে। বিশ্ববাংলা গেটের খুব কাছেই এটা, আপনাদের পক্ষে আসাটাও খুব সোজা, পরে সে বিষয়ে বলে রাখবো। আমরা চলে এসেছি এখন প্রথম মূর্তির কাছে। এই মূর্তিটি তোপসের। সোনার কেল্লার প্রত্যেকটা সিন আপনার চোখের সামনে এখানে ভেসে উঠবে, সবচেয়ে মেমোরেবল যে সিনগুলো। এখন আমরা আছি জটায়ুর মূর্তির সামনে। আস্তে আস্তে এগিয়ে যাব, দেখতে থাকবো আর কি আছে এখানে এক্সপ্লোর করার জন্য। এখন আমরা আছি ফেলুদার মূর্তির সামনে। বলে দিতে হবে না এটা কোন সিন, সবাই যারা সোনার কেল্লা দেখেছে তাদের সবার কাছে এই সিনটা চোখের মধ্যে গেঁথে থাকার কথা। এবার বলে রাখি, পার্কের মাঝখানে একটি ফোয়ারা আছে। সেই ফোয়ারার আশেপাশে চারটে ছোট ছোট স্তম্ভ বানানো আছে, বা চারটে দেওয়াল বলা উচিত, যেখানে আলাদা করে ফেলুদা, জটায়ু, তোপসে এই তিনজনের সম্পর্কেই ছোট ছোট ইনফরমেশন বা ঘটনা বর্ণনা করা আছে, যেগুলো পুরোপুরি বইয়ের সঙ্গে রিলেটেড। আপনারা যদি এই জলাশয়টার আশেপাশে ছোট্ট করে ঘুরে দেখেন, তাহলে দেখতে পারবেন চারটে স্তম্ভই সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে রাখা আছে। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যেটা বলে দেওয়াটা আমাদের উচিত, যে প্রত্যেকটা স্তম্ভরই কিন্তু মেনটেনেন্স জরুরি। নতুন করে বানানো হচ্ছে এই পার্কটা তখন সেখানে একটুখানি মেনটেনেন্স দরকার। মেনটেনেন্স ব্যাপারটা কিন্তু এখানে খুবই কম। আসুন আমরা পরপর চারটে স্তম্ভ এবার দেখে নিই। এই স্তম্ভগুলো দেখার ফাঁকে একটা জিনিস বলে দিই, মূলত এটা ছোটদের জন্য বানানো। খেলার অনেক জায়গা আছে, তার সাথেই বসারও জায়গা আছে, কাঠের বসার ছোট ছোট জায়গা, যেখানে এখনও অনেকেই বসে আছে। আমরা ঢোকার সময় দেখেছিলাম বাচ্চারা এখানে খেলা করছে। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা জায়গা। আপনারা নিশ্চয়ই নিয়ে আসবেন নতুন কিছু দেখার জন্য, সত্যজিৎ রায়ের সঙ্গে ম্যাচ খাওয়ানোর জন্য বা মিল করার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসাটা খুব ভালো। আসুন, কিন্তু দয়া করে একটুখানি সকালের দিকে আসবেন, কারণ আলো ব্যাপারটা এই উদ্যানটাতে আমি দেখতে পাচ্ছি না। আপনারা আসলে কতটা কি পাবেন সেটা আমার জানা নেই। পায়ে পায়ে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় উদ্যানের কাছে, অপুর সংসার উদ্যান। বুঝতেই পারছেন সত্যজিৎ রায়ের সঙ্গে যখন সম্বন্ধ, তখন প্রত্যেকটা নাম সত্যজিৎ রায়ের সিনেমা বা গল্প থেকেই নেওয়া হবে, এটা খুব স্বাভাবিক। একটা কথা বলে রাখি, এই উদ্যানটিও কিন্তু একটা কমপ্লেক্স বা কমিউনিটি এরিয়ার মাঝখানেই। দুটোই বাচ্চাদের জন্য বানানো। আগের সোনার কেল্লাটা আপনি যেমন দেখলেন, এটাও ঠিক সেরকমই বাচ্চাদের জন্য বানানো। এন্ট্রি ফি কোনোটাতেই নেই। নেই বলেই হয়তো একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেনটেনেন্স। যাই দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটা অগোছালো ভাব রয়েই গেছে। যদিও এই পার্কের একটা সুন্দর বিশেষত্ব হলো, এখানে লাল দেওয়ালের ওপর কালো আর সাদা দিয়ে সুন্দর স্কাল্পচার বানানো হয়েছে। দেখে আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। নিয়ে আসুন সঙ্গে করে। আমরা আস্তে আস্তে পার্কটা একটু ঘুরে দেখব। সবে ঢুকলাম, ডান দিক থেকে হাঁটা শুরু করেছি, পুরো পার্কটা গোল হয়ে ঘুরে আসবো আমরা। আসুন, এগোনো যাক। দেখতে দেখতে আমরা এগিয়ে যাব পার্ক জুড়ে। দুটো তিনটে খুব প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখা ভালো। 1 নম্বর, যদি এই পার্কগুলো দেখতে আসেন, যারাই আসবেন, সকালে, বিকালে বা দুপুরের দিকে আসুন, যখন আলো থাকে, কারণ আলোর বন্দোবস্ত সত্যিই এখনও ভালোভাবে এই পার্কগুলোতে হয়ে ওঠেনি।
আগেবারে যেরকম বললাম এন্ট্রি ফি ব্যাপারটা এখানে নেই। 2 নম্বর মেনটেনেন্স ব্যাপারটাও খুবই কম, আপনারা নিজেরাও দেখলে বুঝতেই পারছেন। 3 নম্বর যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে নিশ্চিতভাবে রাত্রিটা অ্যাভয়েড করা ভালো, বা সন্ধেবেলাটা। বাচ্চারা এখানে আসবে, একটু খেলবে, আনন্দ করবে, সেই পারপাসেই কিন্তু পার্কটা পুরোটাই বানানো। দেওয়ালগুলোতে সুন্দরভাবে কয়েকটা জিনিস ফুটিয়ে রাখা রয়েছে যেগুলো আপনার স্মৃতিকে নিশ্চয়ই উস্কে দেবে, বাচ্চাদের শুধু নয় বড়দেরও, যারা সত্যজিৎ রায়ের সঙ্গে দেখেছেন সিনেমা বা রিলেট করতে পারেন। এই যে দৃশ্যগুলো, এগুলো নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে। অপু সংসার যারা দেখেছেন, বড়রা মেনলি, তাদের নিশ্চয়ই মনে পড়ার কথা। এখানে ঘুরে বেড়ানোর জায়গা যথেষ্টই বড়, ছোট হলেও পার্কগুলো বসার জায়গা আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তাগুলো সুন্দরভাবে বানানো, জানি না কতদিন ঠিকঠাক থাকবে। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারা যথেষ্ট আনন্দ উপভোগ করবে। এটা ছাড়া যেটা ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে যদি কুকুরপ্রেমী বা ডগ লাভার হন, খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এখানে তারা নট অ্যালাউড। এছাড়াও বাইরে খাবার দোকান আছে, খেতে বা জল কিনে খেতে কোনো অসুবিধা নেই। আপনাদের যেহেতু এন্ট্রি ফি নেই, বাকি কাজগুলো আপনাদের করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পার্কটার আরেকটি আকর্ষণ হচ্ছে এখানকার আর্কাইভ। আমরা এগিয়ে এসেছি এখন আর্কাইভের দিকে, কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হলে আর্কাইভ খুলে দেওয়া হবে। দোতলা আর্কাইভ, নিচে একটি এবং ওপরে একটি। আশা করছি আর্কাইভগুলো খুলে দিলে অপু রিলেটেড বা অপুর সংসার রিলেটেড আরও অনেক ইনফরমেশান, সত্যজিৎ রায়ের সম্পর্কিত আরও অনেক ইনফরমেশান আপনি এখান থেকে পাবেন। যথেষ্ট ভালোভাবে মেনটেন করলে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বা লোকেদের কাছে আসার জন্য এটা একটা উৎকৃষ্ট জায়গা হতে পারে, কারণ আর্কাইভ একটি দর্শনীয় স্থান যেটা সবাই আসতে চায়। পার্কটি বড়, আমরা আস্তে আস্তে পার্কের বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকে আমরা এগিয়ে যাব, কারণ বিকাল হয়ে এসছে, আমাদের আরেকটু এগিয়ে গিয়ে আরও একটি জায়গা দেখাতে হবে আপনাদের। তো আমরা আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাব, আপনারা অবশ্যই আসবেন। জায়গাটা খুব সুন্দর, বিশ্ব বাংলা গেট থেকে খুব বেশি দূরে নয়। পায়ে পায়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের 3 নম্বর জায়গা, আমার নিজের খুব পছন্দের প্রফেসর শঙ্কু উদ্যান। আমি যখন ছোটোবেলায় প্রফেসর শঙ্কু পড়েছিলাম, আমার চোখের সামনে এই প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা জিনিস ফুটে আছে। প্রফেসর শঙ্কু উদ্যানে ঢোকার জন্য আগে এন্ট্রি ফি ছিল 10 টাকা, এখন কিছু নেই। এখন এন্ট্রি ফি তুলে দেওয়া হয়েছে, ফলে জায়গাটার মেনটেনেন্স কতটা খারাপ অবস্থায় পৌঁছেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ঢোকার সময় প্রফেসর শঙ্কু, নিউটন, হাতে অ্যানাহিলিন পিস্তল, যারা যারা রিলেট করতে পারেন সব দেখতে পাবেন। শঙ্কু রিলেটেড যত রকমের স্কাল্পচার, শঙ্কুর লাইব্রেরি, এটা রবু, যারা ক্যারেক্টারের সঙ্গে মেলাতে পারছেন তারা নিশ্চয়ই মেলাতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা নিশ্চয়ই মেলাতে পারবে। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু থাকার জন্যে ফিজ, মানে গাড়ি রাখার জন্যে ফিজ আছে, সেই ফিজ পেমেন্ট করতে হবে পার্কিংয়ে। এখানে শঙ্কু আদিম মানুষের একটা ক্যারেক্টার, শঙ্কু ইজিপশীয় আতঙ্ক, এই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্কাল্পচারের মাধ্যমে। শঙ্কুর কঙ্গ অভিযান বা আরও যত যত জিনিস আছে, শঙ্কুর যতগুলো গল্প আছে, শঙ্কু এবং আশ্চর্য প্রাণী, শঙ্কুর বাকি যত গল্প আছে, সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সুন্দরভাবে উদ্যানটিকে বানানো হয়েছিল, কিন্তু মেনটেনেন্সের অভাব, বারবার যেটা বলছি যে মেনটেনেন্স নেই বলে এই সমস্যাটা হচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাব, কারণ পেছনে আরও কিছু জিনিস দেখানোর আছে। শঙ্কুর চশমা, কর্ভাস বলে যে গল্পটা কাকের আছে, তার একটা স্কাল্পচার, শঙ্কুর যে মেইন ল্যাবরেটরির ভেতর যে গ্রহ এবং গ্রহ রিলেটেড যা যা জিনিসগুলো ছিল, দেখুন এখানে সমস্তটাই বানানো ছিল, এখন একটা বেঁচে রয়েছে, জানি না আর কতদিন এটাও ঠিকঠাক টিকে থাকবে। সুন্দরভাবে দেওয়ালে শঙ্কুর সম্বন্ধে অনেক কিছু জিনিস ইমপ্রিন্ট করা রয়েছে, এঁকে দেওয়া রয়েছে, যেগুলো দেখলে আপনার ভালো লাগবে, আপনার মুড ভালো হয়ে যাবে, যেগুলো দরকারি। একটাই জিনিস বলছি, এন্ট্রি ফি করা জরুরি, এন্ট্রি ফি না করলে কিন্তু এই জিনিস মেনটেন করা যাবে না, আর মেনটেন না করলে এই জিনিস ভেঙে পড়তে বাধ্য, সুন্দর জিনিস ভেঙে পড়বে। দুটো জিনিস নিয়ে বলার আছে, 1 নম্বর হচ্ছে এখানে টয়লেট আছে, সেটা সঙ্গে সঙ্গে ইনফরমেশান হিসাবে বলে রাখি, কারণ টয়লেট ব্যাপারটা খুব জরুরি, টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, আমি নিজে দেখেছি। 2 নম্বর পার্কিং ফিস, পার্কিং ফিস আছে, রাস্তায় গাড়ি পার্ক করতে গেলে আপনাকে পার্কিং দিতে হবে, বাট গাড়ি রাখবার কোনো অসুবিধা নেই। তো আপনারা নিশ্চয়ই যে 3টে পার্ক দেখালাম বা উদ্যান দেখালাম, ইনক্লুডিং দিস ওয়ান শঙ্কু পার্ক, নিশ্চয়ই আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন। বিশ্ব বাংলা গেট থেকে সবকটাই ঢিল ছোড়া দূরত্বে, প্লিজ আসুন,
সবাই মিলে এনজয় করুন, খুব ভাল লাগবে। আর যদি আমাদের এই ভিজিটটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে নেবেন। আমরা ছোট ছোট এরকম ভিজিট আরও নিয়ে আসবো নিশ্চয়ই আপনাদের জন্য।